শিশু মা মারিয়ার গুণার্চনা। আদিপাপ বর্জিতা শিশু মারিয়া। শিশু সুলভ সরলতা। আধ্যাত্মিক সম্পদশালী মা। শিশু মারিয়া আমাদের মঙ্গল প্রার্থনা করো। অনুগ্রহদায়িনী অলৌকিক নিরাময় ক্ষমতার অধিকারিণী মা। ঈশ্বরের উপর পূর্ণ আস্থা। মারিয়া নম্র রঙ্গে। পবিত্রাণী নির্মলা মা। মারিয়া আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমাদের মঙ্গল প্রার্থনা করো। নিষ্ঠতার রানী শিশু মা। শিশু মারিয়া আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমাদের মঙ্গল প্রার্থনা করো। প্রেমময়ী শান্তিদায়িনী মা। খ্রিস্টজাগে প্রবেশের আগে আজকের এই ধর্মীয় দিবসে যারা খ্রিস্টজাগের উদ্দেশ্য রেখেছেন, তাদের উদ্দেশ্য প্রভুর চরণে রাখি। আমরা নীরব হই, আমাদের ব্যক্তিগত সমস্ত উদ্দেশ্য শিশু মারিয়ার মধ্যস্থতা ঈশ্বরের চরণে রাখি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। শ্রদ্ধাভাজন ও প্রিয়জনেরা, আজকে বিশেষ দিন, আনন্দের দিন।
এই কারণেই যে আজকে মাতা মণ্ডলীতে, বিশেষভাবে স্থানীয় এই মণ্ডলীতে আমরা কুমারী মারিয়া পর্ব দিবস পালন করছি। কুমারী মারিয়া যিনি ঈশ্বর জননী, যিনি যিশুর মাতা, তিনি আমাদের মাতা, সেই মায়ের জন্মদিনে একত্রিত হয়ে আরো ভক্তি করে স্মরণ করছি সেই শিশু অবস্থার মাকে, শিশু মারিয়াকে, যে শিশু মারিয়া সিস্টার্স অফ চ্যারিটি, মারিয়া মামিনা সম্প্রদায়ের সিস্টারের প্রতিপালিকা হিসেবে অনেক শ্রদ্ধা পেয়ে যাচ্ছেন এবং একই সাথে আমাদের জীবনে প্রবেশ করে আমাদেরকে তার সাথে একাত্ম করছেন। তাই আনন্দ কোনো মুহূর্তে আমরা নিজেদের ঈশ্বরের চরণে রাখি। আমরা যেমনটি আছি তেমনটা নিয়ে আমাদের দুর্বলতা, আমাদের পাপময়তা, আমাদের সীমাবদ্ধতা সমস্ত কিছুই ঈশ্বরের চরণে রাখি, যাতে করে তিনি আমাদেরকে যোগ্য করেন তার এই যত্ন অনুষ্ঠানে। আমরা আমাদের পাপ স্বীকার করি এবং স্বীকার করে এই কারণে যাতে করে আমরা যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, আমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় বিষয়ে পাপ করিয়াছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে এবং ভাই বোনেরা, আমাদের কাছে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হোন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। ইহলোকে শান্তি কারণবিত ভক্তদের অন্তরে সব করি বন্দনা করি তোমায়, পূজা করি তোমায়, করি জয় গান। হে পরমেশ্বর প্রভু তোমার প্রতাপান্বিত মহিমা প্রকাশে উদ্দেশ্যে তোমায় করি নমস্কার। হে প্রভু যীশু খ্রিস্ট, অদ্বিতীয় পুত্র, পরম প্রভু, তুমি ঈশ্বরে মেষাবক, তুমি সেই পিতা পুত্র, ঈশ্বর পাপহার, আমাদের দয়া করো। ঈশ্বর পাপহার,
ঈশ্বরে মহিমার উদ্দেশ্যে আমেন। আসুন প্রার্থনা করি। হে করুণাময় ঈশ্বর, আজ কন্যা কুমারী মারিয়া শুভ জন্ম পর্বে ও শিশু মারিয়ার পর্বে আমরা তোমাকে অনুমনে করি। তুমি যেমন তার উপর তোমার অনুগ্রহ ধারা বর্ষণ করেছিলে, তেমনি আমাদের সকলের উপর সে একই অনুগ্রহ বর্ষণ করো। তোমার পুত্র যিশু যার পূর্ণ গর্ভে মানব জন্ম নিয়ে মানব জাতির পরিত্রাণের সূচনা করেছেন, সেই পূর্ণময়ী মারিয়ার জন্মপর্ব পালনে আমাদের জীবন আলোকিত হোক গভীরতর আনন্দে, ভরে উঠুক পূর্ণতর শান্তিতে। এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা, যিনি জীবনময় ও সর্বনিয়ন্তেশ্বর রূপে যুগে যুগে বিরাজমান, আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টের নামে আমেন। প্রবক্তা মিখার মুখ। ওগো বেথলেহেম এফরাতা, জুদেয়ার গোত্রগুলোর মধ্যে আহা কত ক্ষুদ্র তুমি, অথচ ইসরায়েলের উপর যার একদিন রাজত্ব করার কথা, তিনি কিন্তু তোমারই মধ্য থেকে আবির্ভূত হবেন। সেই সুদূর প্রাচীনকালে আদি যুগের সেই দিনগুলিতেই তার বংশের সূচনা। সেই যে প্রসবিনী, যতদিন না তিনি সন্তানকে প্রসব করেন, ভগবান ততদিন পর্যন্ত এ জাতির মানুষকে ফেলে রাখবেন দূরে। তারপর কিন্তু সেই সন্তানের স্বজাতি ভাইরা, সেই সময় বেঁচে থাকবে যারা, তারা ফিরে যাবে ইসরায়েলের মানুষের কাছে। আর তিনি তখন ভগবানের আপন শক্তিতে তার ঈশ্বর ভগবানের নামেরই মাহাত্মে বলিদান হয়ে দাঁড়াবেন। মেষপালকের মতো নিজের দলটিকে তিনি প্রতিপালন করবেন। নিরাপদেই থাকবে সবাই, কেননা তখন তার ক্ষমতা বিস্তৃত হবে পৃথিবীর সুদূর প্রান্তে। তিনি নিজে নিখিলের শান্তি হবেন সেদিন। এই হল প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। পরমেশ্বরে মহিমা গায়, গায় তার স্তুতি, করে তার গুণ
কথা জপোয়ারে। রোমীয়দের কাছে ফিলিপিন বলে পদ্ধতি পান। প্রিয় জনেরা, আমরা তো জানি যারা ঈশ্বরকে ভালোবাসে তার সংকল্প অনুসারে আহত যারা, তাদের মঙ্গলের জন্যে তিনি তাদের সব কাজে সাহায্য করেন, যাদের তিনি আগে থেকে মনোনীত করেছিলেন। তাদের সম্বন্ধে আগে থেকে তিনি তো স্থির করে রেখেছিলেন যে তারা তার আপন পুত্রের যথার্থ প্রতিমূর্তি হয়ে উঠবে, যাতে তার পুত্র বহুপাতার মধ্যে প্রথমজাত হতে পারেন। আগে থেকে যাদের সম্বন্ধে তিনি তাই স্থির করেছিলেন, তাদের তিনি আহ্বানও করেন, এবং যাদের আহ্বান করেছেন তাদের অন্তরে তিনি ধার্মিকতা ফিরিয়ে এনেছেন, এবং যাদের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে এনেছেন তাদের তিনি আপন প্রতিমাদানে প্রতিমানিত করে তুলেছেন। এগুলো প্রভুর বাণী।